তমা রশিদের মাসিক ইনকাম 1 কোটির নিচে। একটা স্মরণীয় ঘটনা আসলে বলতে চাই, এটা একটা রিসেন্ট ঘটনা কিন্তু আমার জন্য সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে। উপস্থাপনার পাশাপাশি আমি শুরু থেকে চেষ্টা করেছিলাম কন্টেন্ট ক্রিয়েশন করতে, বা এভাবে বলতে পারি আগে আমি কন্টেন্ট ক্রিয়েশনই করতে চেয়েছিলাম, পরবর্তীতে উপস্থাপনা আমার জীবনে এসেছে। তো রিসেন্টলি আমি আমার ইউটিউবে সিলভার প্লে বাটন পেয়েছি, যেটা বাংলাদেশে যে উপস্থাপিকেরা বর্তমানে কাজ করছে তাদের মধ্যে আমি একমাত্র যে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনও করছি এবং সিলভার প্লে বাটন ইতিমধ্যে পেয়েছি। এটা আমার জন্য একটা বিশেষ গর্বের বিষয়। একটা কাজ যখন আমরা শুরু করি, একটা স্বপ্ন নিয়ে শুরু করি যে আসলে ক্যারিয়ার পাথটা কোন দিকে নিয়ে যেতে চাই, সো সবসময় আমি চেষ্টা করেছি এমন কিছু করতে যেটাতে আসলে আমার মন চায় বা আমার ইচ্ছে হয়, আমাকে চারপাশ থেকে সাপোর্ট করে। সো আমি অ্যাঙ্করিংটাকে বেছে নিয়েছিলাম, আমার পরিবার এটাকেই আসলে বেছে নিয়েছিল আমার জন্য। আমার এটা করতে বেশ ভালোই লাগে। উপস্থাপিকা হিসেবে আসলে কতটুকু মানে পরিচয় দিতে ভালোবাসেন? আমি সবসময় বলি আমি একজন উপস্থাপিকা, আমার আরও অন্য পরিচয়ও আছে, সেটা আমি কখনোই ওভাবে বলি না, কারণ উপস্থাপিকা হিসেবে নিজেকে বলতে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। উপস্থাপিকার পাশাপাশি কি কি কাজগুলো করেন বা কি গুণগুলো আছে? আচ্ছা, উপস্থাপিকা হওয়ার পাশাপাশি আমি একজন লেখকও। আমার বিগত বইমেলাগুলোতে অনেকগুলো বইও এসেছিল। এর পাশাপাশি আমি মার্কেটিংয়ে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেছি। আমার নিজের একটা ফ্যাশন হাউসও আছে। সো আমি অনেক কিছুই করি আসলে পাশাপাশি। গান করা হয়? না, আমার গান করা হয় না। এই যে যখন সবাইকে প্রশ্ন করে মানে হাহুতাশে ফালান, এই টেকনিকগুলো কোথায় থেকে জানা হয়? এক একটা অনুষ্ঠানের এক এক রকম প্যাটার্ন থাকে। কোনো অনুষ্ঠানে দেখা যায় যে হা হুতাশ করার মতো স্ক্রিপ্ট থাকে, কোনো অনুষ্ঠানে হয়তো কান্না করার মতো স্ক্রিপ্ট থাকে। সো সেটা অনুষ্ঠান থেকে আমাকে প্রোভাইড করা হয়। আপনি কখনো কি মিডিয়াতে কাজ করার ইচ্ছা আছে কি? আমি কোথায় কাজ করি? না, এটা তো আসলে হোস্টিং নায়িকা হিসেবে। আচ্ছা, মিডিয়া একটা বড় শব্দ, হ্যাঁ, মিডিয়া একটা অনেক বড় শব্দ, মিডিয়ার একটি পার্ট। আচ্ছা, এতদিন তো ভাবতাম না, সবাই যখন আপনারা বলছেন যে একটা অভিনয়ে কাজ করা উচিত, চলচ্চিত্রে আসা উচিত, তখন ভাবছি কেন না নিজেকে আর একটু প্রস্তুত করি। যদি আমার পছন্দ মতো কোনো কাজ পাই, পছন্দ মতো গল্প পাই, আমার যদি মনে হয় যে হ্যাঁ আমি এটার জন্য ফিট, তখন নিশ্চয়ই কেন না ভেবে দেখবো। আমার ব্যাটে বলে মিলে যায়, যদি মনে হয় যে ঠিক আছে স্ক্রিপ্টের জন্য আমি পারফেক্ট, ডিরেক্টরের যদি মনে হয় যে না তার গল্পের জন্য তমা পারফেক্ট, তাহলে ডেফিনেটলি। এমন কোন গেস্ট আছে যে যাকে প্রশ্ন করতে আপনি অনেক নার্ভাস ফিল করেন? দেখুন, ক্যারিয়ারের শুরুতে যে কোনো প্রফেশনে প্রতিটা মানুষের প্রথম দিন যেমন থাকে, 2 বছর বা 5 বছর পর সেই দিনগুলো তেমন থাকে না। এখন আমার কাছে এটা আসলে সে নার্ভাস হওয়ার ব্যাপারটা বা ভয় পাওয়ার ব্যাপারটা এখন আর কাজ করে না। উপস্থাপনায় আসলে অনেক মানুষকে ফলো করি, সবাইকে ফলো করি, নিজেকে ফলো করি। তো এখানে স্পেসিফিক কারণ নাম এই মুহূর্তে বলতে পারছি না, সরি। সবাইকে ভালো লাগে। আচ্ছা আপু, আপনার সৌন্দর্যের রহস্যটা কি? আচ্ছা, সৌন্দর্যের রহস্য, আপনার প্রশ্ন শুনে ভালো লাগলো, আপনার চোখ সুন্দর। তেমন কোনো আসলে রহস্য নেই, সবই ক্যামেরার একটি কাজ, এটাই বলবো। নিয়েছি বাংলাদেশের খুবই জনপ্রিয় এবং সবার অনেক পছন্দের বা পরিচিত একজন গ্রুমার, জিয়া দাদা বলে সবাই তাকে চিনবেন। আমি জিয়া দাদার কাছে গ্রুমিং নিয়েছি, সেটা পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য এবং সামনে কিছু প্রজেক্টের জন্য, বাট প্রফেশনালি র্যাম্পিং করছি না। আমি একটা কথা বলেছি, যদি গল্প আমার ভালো লাগে বা ডিরেক্টরের যদি মনে হয় তমা তার জন্য পারফেক্ট, তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনার প্রশ্ন মতে মেগাস্টারের কথা যেহেতু এসেছে, অবশ্যই গল্প দেখব। ওনার সাথে কাজ করার স্বপ্ন বাংলাদেশের প্রতিটা মানুষের আছে, সেখানে আমি এটা নতুন করে বলবো না, আমার অনেক স্বপ্ন, এটা আপনারাও বুঝতে পারেন, প্রতিটা মানুষেরই বাংলাদেশের স্বপ্ন। কাজ যদি আসে চিন্তা ভাবনা করে দেখা যাবে। আচ্ছা, এরকম যে আপনার সৌন্দর্যটা ধরে রাখতে হলে কি কি করতে হবে? বলে ফেলেছি যে অনেক বেশি ডায়েট করতে হবে, জিমে যেতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, ভালো খাবার খেতে হবে, অয়েলি ফুডকে না বলতে হবে। তারা সেগুলো খাওয়ার পাশাপাশি আর একটু স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য সেগুলোকে কম খাবে এবং ভালো ফুডগুলোকে মাঝে মধ্যে খাওয়ার চেষ্টা করবে। গোলসান গ্রুপ আসলে রিসেন্টলি অনেকগুলো অ্যাওয়ার্ড ফাংশনে তারা দেখছি স্পন্সর করছে, বেশ ভালো লাগছে। এভাবেই আসলে সবাইকে ওনারা যদি সাপোর্ট করে তাহলে মিডিয়ার জন্য অনেক ভালো একটা ভবিষ্যৎ লক্ষ্য করা যাবে আশা করি।
বলে যে তার মাসিক ইনকাম কত, এবার তোমার রশিদের মাসিক ইনকাম কত? তমা রশিদের মাসিক ইনকাম 1 কোটির নিচে। আমি যেহেতু অ্যাঙ্করিং করি, আগে একটা নিজের চ্যানেল দিব, সিম্পল। কি চ্যানেল? একটা আমার নিউজ চ্যানেল দিব, সেখানে আমি প্রোগ্রাম করব, সেখান থেকে আমি এরকম ইভেন্টে আমার তাহলে যারা সহকর্মী থাকবে তাদের পাঠাবো, যেহেতু আমি এই প্রফেশনে আছি সেই প্রফেশন নিয়ে কাজ করব। ওকে।